আসলে কি শিক্ষকরা আজকে শান্তির নিঃশ্বাস ফেলছে? একটাই কারণ, বিএনপি সরকারের আমলে অনার্স মাস্টার্স খোলা হয়েছিল। আমরা দীর্ঘ 17 বছর পরে বাঙালি মনে করেছিল যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু আসলেই কি তাই? আসলে কি শিক্ষকরা আজকে শান্তির নিঃশ্বাস ফেলছে? আজকে প্রধানমন্ত্রী মহোদয়কে বলতে চাই, প্রধানমন্ত্রীকে এটাই বলতে চাই যে শিক্ষকদের যদি আপনি অভুক্ত রেখে শিক্ষার মান উন্নয়ন করতে চান, এটা কিন্তু একেবারেই সম্ভব নয়। আমরা দীর্ঘ 32 বছর ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং সব থেকে প্রধানমন্ত্রীকে একটা জিনিসই স্মরণ করে দিতে চাই, আমাদের দেশ নেত্রী, আমাদের প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার আমলেই কিন্তু এই বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স খোলা হয়েছিল, যাতে বাংলাদেশের সমস্ত অঞ্চলে উচ্চশিক্ষা ছড়িয়ে যায়। তারই ধারাবাহিকতায় সেই এখনো পর্যন্ত সারা বাংলাদেশে অনার্স মাস্টার্স চালু আছে। কিন্তু যেহেতু বিএনপি সরকারের আমলে এটা চালু হয়েছিল, বিধায় 17 বছর ধরে আমরা এমপিও পাই নাই। বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেও আমরা এমপিও পাই নাই। একটাই কারণ, বিএনপি সরকারের আমলে অনার্স মাস্টার্স খোলা হয়েছিল। তাহলে আজকে আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি রেখে যেতে চাই, আপনার মা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যে কাজ করে গিয়েছিল সেটার কেন আজও অসমাপ্ত রেখেছেন? আজকে আপনি এই বাংলাদেশের কর্ণধর, আজকে আপনার হাত দিয়েই আমরা এমপিও হতে চাই, আমাদের দাবি পূরণ করতে চাই। আপনারা আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। যদি মেনে না নেন, আমি শিক্ষামন্ত্রীকে আরো একটা কথা মনে করিয়ে দিতে চাই। শিক্ষামন্ত্রী মহোদয়, আপনি বলেছিলেন নির্বাচনের আগে যে আমার সরকার যদি সরকার গঠন করে, আমার দল যদি সরকার গঠন করে, তাহলে আপনাদের কোনো শিক্ষককে আর রাজপথে বা প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ের জন্য দাঁড়াতে হবে না। তাহলে আজকে কেন আমাদেরকে আবারও দাঁড়াতে হলো আমাদের যৌক্তিক দাবির জন্য? আপনারা আমাদের যৌক্তিক দাবি মেনে নিন, দ্রুত সময়ের মধ্যে আমাদের এমপিও ঘোষণা করুন, এবং শুধু তাই নয়, আমাদের সারা বাংলাদেশের যত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছে সকলের যে আবেদন গ্রহণ করা হয়েছে, সেই আবেদন আপনারা তাড়াতাড়ি ফল প্রকাশ করুন। যদি তাড়াতাড়ি ফল প্রকাশ না করেন, আমরা শিক্ষক, এই জন্য আমরা এসএসসি পরীক্ষার জন্য লাগাতার কর্মসূচি দিতে পারছি না। যেহেতু আমরাই শিক্ষক, আপনাদের সন্তান আমাদেরও সন্তান, এই জন্য আমরা এসএসসি পরীক্ষার পরে 13 তারিখের পরে আমরা লাগাতার কর্মসূচি দিব বলে আমরা মনস্থির করেছি, এবং সরকারকে সেটাই জানানোর জন্য আজকে আমাদের এই কর্মসূচি। পরবর্তী পদক্ষেপ, আমাদের সারা বাংলাদেশের শিক্ষকরা আমরা রাস্তায় চলে আসব, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, আমরা আমরণ কর্মসূচি গ্রহণ করব, এবং শুধু তাই নয়, সমস্ত সারা বাংলাদেশের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম আমরা ক্লাস বর্জন করব। কারণ আমাদের পেটেই ভাত নাই, আমরা কিভাবে বলেন ক্লাসে ফিরে যাব? শিক্ষামন্ত্রীর কাছে একটাই শেষ বার্তা, আপনি আপনার প্রতিশ্রুতি রাখুন। শিক্ষামন্ত্রী মহোদয়, আপনি আপনার প্রতিশ্রুতি রাখুন, যে প্রতিশ্রুতি আপনি নির্বাচনের আগে দিয়েছিলেন। আপনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটি শিক্ষকেরও দাবি আদায়ের জন্য আর প্রেস ক্লাবের সামনে আসতে হবে না, শুধু আপনার এই প্রতিশ্রুতিটুকু আপনি রক্ষা করুন। আমি খুলনা থেকে আসছি, শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলার প্রভাষক এবং বাংলাদেশ বেসরকারি অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক।